ভারত বন্ধুবেশে এসে ৫৩ বছর বাংলাদেশে ডাকাতি করেছে বললেন জামাতের আমির। ভারত বন্ধুবেশে এসে ৫৩ বছর ডাকাতি করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামাতে ইসলামের আমির শফিকুর রহমান। আজ বুধবার সন্ধ্যায় যশোর শহরের একটি আবাসিক হোটেলে সুদীপ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একই মন্তব্য করেন। জামাতে ইসলামের আমির বলেন, ভারত এলো বন্ধুর বেশে, শুরু করে দিল ডাকাতি। এ কেমন বন্ধুত্ব? ১৬ ডিসেম্বর রেসকোর্স ময়দানে আত্মসমর্পণের সব অস্ত্রই তারা নিয়ে গেছে। ৫৩ বছর ধরে বাংলাদেশের প্রাণের বন্ধু সেই গুলির একটির খোসাও ফেরত দেয়নি। এ কি ধরনের বন্ধুত্ব? ১৬ ডিসেম্বর বিজয় দিবস নিয়ে মোদির টুইট বাংলাদেশকে ছোট করেছে দাবি করে শফিকুর রহমান বলেন, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ৬ লাইনের একটি টুইট করেছে। সেখানে একটি লাইনেও বাংলাদেশের নাম নেই। এটা নাকি ভারতের বিজয় দিবস। এদেশের বুদ্ধিজীবীরা স্বাধীনতার চেতনা নিয়ে এতদিন চিৎকার করেছেন। তারা মোদির এ বিষয়ে কোনো কথা বলেননি, প্রতিবাদ জানাননি। জামাতে ইসলামী তার জায়গা থেকে প্রতিবাদ করেছে। আপনারা কেন চুপ ছিলেন? আমরা পিন্ডির হাত থেকে মুক্তি পেলেও দিল্লির কাছে জিম্মে হয়েছিলাম। যদি এই দেশ স্বাধীন দেশ হয় তাহলে আগামী দিনে বাংলাদেশের তার মর্যাদা নিয়ে বেঁচে থাকবে। আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন শফিকুর রহমান। সবগুলো গুন্ডাপান্ডা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান একেবারে শেষ করে দিয়েছে। আমাদের সন্তানেরা লেখাপড়া করবে, নৈতিক শিক্ষায় উৎকর্ষ সাধন করবে, যার ফলে শিক্ষার পাঠ চুকিয়ে যাওয়ার শেষেই তাদের কাজ হাতে চলে আসবে। তাদের কারো করুণার পাত্র হয়ে থাকতে হবে না। এখন সার্টিফিকেটের নামে যে কাগজগুলো ধরিয়ে দেওয়া হয়, অনেকেই সেই কাগজগুলোকে আগুন ধরিয়ে দেয়। আমরা আগামীর বাংলাদেশে কাগজের সার্টিফিকেট দেব না, কোয়ালিটি সার্টিফিকেট তুলে দিতে চাই। আমরাই সেই শিক্ষা ব্যবস্থা তুলে দেব আগামী প্রজন্মের হাতে। রাকিবুল ইসলাম, তথ্য 24।